হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে খুবই মজাদার একটি লোভনীয় আচার নিয়ে এসেছি। খুব সহজে কিভাবে তৈরি করে ফেলতে পারবেন, রোদের ঝামেলা ছাড়া, কোনো মশলা ছাড়া। বাড়তি কোনো মশলাই নেই, শুধু পাঁচফোড়ন আছে এখানে। এই দেখুন, আমি আম নিয়ে নিয়েছি। আমগুলো একটু ডাসা ডাসা হবে। আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে মুছে নেব। দেখুন, ছিলে কষগুলো আগে বের করে নিচ্ছি, তারপরে এটাকে উঠায়ে ভালো করে মুছে নেব একটা ন্যাকড়া দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে, আপনারা যেভাবে বলেন। দেখুন, এভাবে লম্বা করে কেটে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আপনারা গ্রেটার মেশিন দিয়েও করতে পারেন। এখন লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে রেখে দেব 2 ঘন্টার জন্য। এটার মধ্যে যত কষ আছে সব বের হয়ে যাবে, কারণ আমের কষেই আমটাকে নষ্ট করে ফেলে। আমি হাতের স্পর্শ করব না, সব শুকনোই থাকতে হবে। এখন এটাকে ভালো করে ঢেকে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পর এই পানিটাকে ভালো করে ঝরিয়ে তারপরে আমি চিনি দিয়ে দিয়েছি। এখানে অনেক পরিমাণ চিনি লাগবে। এখানে 1 কেজি আমের সাথে প্রায় 500 গ্রামের মতো চিনি দিয়েছি আমি। ভালো করে চিনিটা মেখে নিচ্ছি। আমার হাত কিন্তু খুব শুকনা। দেখুন, ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে আমটাকে। তারপরে এই চিনিটা গলে এমন পানির মতো হয়ে গেছে। এখন আমি ডাইরেক্ট শুকনো একটা প্যানের মধ্যে দিয়ে দিব। দেখুন, আমার এই রান্নার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। না টেনে দেখার অনুরোধ রইল। প্লিজ সবাই একটু পুরো ভিডিওটা দেখবেন। সামান্য একটি লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু রোদে ঝামেলা ছাড়াই রাখা যায় দীর্ঘ সময়। ফ্রিজে রাখলে আপনারা 6 মাস পর্যন্ত রাখতে পারবেন। আর এখন তো তেলের অনেক দাম, তাই তেল ছাড়া কিভাবে আপনি সহজে আচার বানানো যায় আর মশলা কম দিয়ে কিভাবে ঘরেই মজাদার তরজলদি কীভাবে আচারটা বানানো যায়, এটা কি দেখালাম আমি। এই যে দেখুন, আমার আচারটা হয়ে গেছে। এভাবে শুকিয়ে নেবেন, তাহলে আচারটা খুব সুস্বাদু হবে। ভাত, রুটি, খিচুড়ি, পোলাও দিয়ে খুবই ভালো লাগে। এই দেখুন, পুরো হয়ে গেছে, একদম ট্রান্সফার হয়ে গেছে আচারটার কালারটা। এখন দিয়ে দিব আমি পাঁচফোড়ন, সামান্য পাঁচফোড়ন। এখানে বেশি পাঁচফোড়নের দরকার নেই। তো কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ বিফলে যাবেন না। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, হয়ে গেছে। খুব কম সময়ে এটাও রান্না করা যায়, বানিয়ে ফেলা যায়। আর এয়ারটাইট বক্সে আপনারা ভরে রাখবেন, দীর্ঘ 6 মাস পর্যন্ত ভালো থাকবে, কোনো পানির স্পর্শ করবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার।